হাসি মজা সবার মুড ভালো হয়ে যায়, তখন বৃষ্টিও ভালো লাগে, রোদও ভালো লাগে, সব ভালো লাগে। আর প্রোডিউসার আমাদের সাথে খুব কোঅপারেটিভ, মানে যে রিয়েলি খিচুড়ি খিচুড়ি তো একদম খেতে স্টেপল। ভালো লাগে, আর সবসময় আইসক্রিম খেতে ভালো লাগে। আমার ইনস্টাগ্রামে অনেকে রিলস দেখেছি এবং আমাকে জিজ্ঞাসা করেছে শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, এটা ভালো লাগে। দ্যাট ইজ মানে উই আর ভেরি লাকি, মানে এটা দেখলেও একটা ভালো লাগে, আলাদা ইন্সপিরেশন। ফাইনালি ডাব্বা কাকাতে আমরা ফাইনালি কাস্ট হয়েছি একসাথে। আজ বৃষ্টি দিনে শুটিং, জানি বারবার শুটিং আটকে গেছে, তবু ব্যস্ত মাঝখানে পেয়ে গেছে, কি বলবে তোমরা? তাও তো উই আর লাকি যে আজকে ভেতরে বেশিটা ছিল, কিছু শর্টস মানে আমরা ফেলে গেছি ওই মনটা তো সবাই। এই ছবির অর্ধেক পার্ট আউটডোর হয়েছে এবং অর্ধেক ইনডোর হয়েছে। তো আউটডোরের পার্টটা কিন্তু বৃষ্টির ছিল না, কিন্তু যেহেতু আমরা এখন মনসুন সিজনে রয়েছি, তো বৃষ্টি ইজ অ্যান আনপেড অ্যাক্টর আমাদের। হ্যাঁ একদম একদম। এই বৃষ্টি তোমাদের কতটা বাধা সৃষ্টি করলো কাজের মধ্যে? আমাদের বাধা সৃষ্টি করেনি, আমরা বৃষ্টিকে ইনকর্পোরেট করে নিয়েছি আমাদের সিনে। আমাদের বরঞ্চ ভালোই হয়েছে, ইনডোর সিনে একটা বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা মাছি ঢুকে গেছিল দেখলাম। হ্যাঁ হ্যাঁ একটা মাছি ঢুকে গেছিল, গেস্ট অ্যাপিয়ারেন্স ওটা, আমি স্পেশাল অ্যাপিয়ারেন্স ও গেস্ট অ্যাপিয়ারেন্স মাছিটা করে দিই। আর দুজনে দেখছিলাম বিভিন্ন রকম সিনটা, দুজনে বন্ধুত্ব কেমন হলো? অনেকদিনই তো হচ্ছে কাজটা হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি এটা হ্যাঁ আমি এটা বলি হ্যাঁ হ্যাঁ। এটা আমরা চিনি একে অপরকে অনেক অনেক বছর বছর, হলো, অনেক বছর। প্রচুর অনেকগুলো বছর হলো, কিন্তু সামহাউ কখনোই আমাদের প্রচুর কাজের কথা হয়েছে, একের পর এক অনেকগুলো ফিল্মের অনেকগুলো, কথা হয়েছে অ্যাকচুয়ালি, বাট সামহাউ কোনোটাই ওয়ার্কআউট করেনি একসঙ্গে। তো এটা ফাইনালি ডাব্বা কাকাতে আমরা ফাইনালি আমরা কাস্ট কাজ করি। হয়েছি একসাথে। তো very comfortable to work with him and really nice, মানে একদম same একদম here। হ্যাঁ তো মানে এতদিনের আলাপ এন্ড ফাইনালি বলবো সেটা একটা আলাদা কমফর্ট এক্সাইটমেন্ট। জোনের মধ্যে কাজ করা, হাসি মজা আড্ডা, এবং আমার অনেক কিছু শেখা ওর থেকে। সেটা সেটা কি শেখা একটু বল। ইয়েস, ওখান থেকে জেপি বলছে, জেপি হ্যাঁ। আমাদের খুব কাছের বন্ধু। হ্যাঁ। তো জেপি আগে একটা ফিল্মে ওই কাস্টিং করেছিল, তো ও মানে ও খুব ব্যস্ত হয়ে যাচ্ছিল, এটা নিয়ে খুব আপসেট থাকতো যে আমি বারবার করে এটা করছি, আরো আরেকটা কাজটা কাজের জন্য হলো না, বলেছিল, কিন্তু ওরকম ভাবে। হচ্ছিল না। তো ফাইনালি যে কাজটা হলো সেটাতে যে জেপি ফাইনালি কাজটা করলো, আমাকে বললো, সৈনিকেও বললো, তো তার জন্য জেপি ইজ রিয়েলি হ্যাপি অলসো, মানে আমাদের মধ্যে জেপিও খুব খুব খুশি, হি ইজ ভেরি হ্যাপি, মানে আমাদের কাস্ট করে খুব খুশি হয়ে খুব গেছে। খুশি হয়ে গেছে। আর তোমরা দুজনে কতটা খুশি? আমরা দুজনে আমরা খুব ভীষণ খুশি। খুশি, আমরা we are having a lot আমাদের of দেখলেই fun। বোঝা যাচ্ছে। কিন্তু আজকে আমরা ছবি আপলোড করেছি। হ্যাঁ এটাই আমাকে বার্থডে গিফট দিয়ে দিয়েছে। বার্থডে দিন ফোন করে যে একটা ছবি করছি, তুমি আছো, আরিয়ান আছে, তো উই নিড ইউ পিপল, কারণ তোমাকে আমি অন্য জায়গায় কাজ করতে মানে হয়নি ঠিকঠাক ওর আর আমার একসঙ্গে। তো দিস ইজ দ্য ফার্স্ট মুভি, আমরা ফার্স্ট প্রজেক্ট যেটা আমরা একসঙ্গে করছি, এন্ড উই আর ভেরি হ্যাপি উইথ ইচ আদার। আরিয়ান একটু আগে কিন্তু সৈনী বললো যে অনেক কিছু শিখছেও, মানে এটা কি বলবে? ওইটা জাস্ট শি ইজ বিং মডেস্ট, একদম শেখার কিছু নেই। ইনফ্যাক্ট ও যেরকম ভাবে এত সুন্দর করে করছে, ইনফ্যাক্ট লাস্ট যে শটটা দিলাম এত ভালো করলো, মানে ইট ওয়াজ ভেরি ক্রিয়েটিভ। আমি ওকে তার জন্য তারপর বললাম যে এটা ওই মানে আরেকটা টাইটাল লেন্সে সেম জিনিসটাই যাতে ও করে, সো ওরকম কিছুই না, শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। অ্যান্ড ও এখানেও মানে আমাদের জাস্ট 2 দিন শুট হয়েছে এরকম, মানে কম সিন, বাট তার মধ্যেও she has done such a wonderful job, মানে এটা যখন দেখলে মানে ছোট Now he is being modest. No, seriously, you have done excellent, মানে Thank একদম you. দারুণ ভাবে Thank you you. are doing excellent job. Thank you. তো মানে খুবই ভালো। তো মানে ওই একটা হয় না ওই মানে জেল করার ওইটাও আরো ভালোভাবে হয়ে গেছে, অ্যাক্টিং এরও এমনি আলাদা তো ছিল, Actually, off- অভিনয় করার দিক হ্যাঁ। থেকেও খুব ভালো জেলিং। অফ ক্যামেরা সম্পর্কগুলো না অন ক্যামেরা একদমই বোঝা হ্যাঁ, যায় obvious. somehow। আজকে সিকোয়েন্সের কিছু বলো, মানে সিকোয়েন্সের যে আপডেট এটা দেখেই বোঝা যাচ্ছে আমি একটা সামহাউ মিষ্টি একটা, আশেপাশে একটা রয়েছে। তো সেই আশেপাশে আমাকে দেখে বোঝা যাচ্ছে যে পৌঁছাচ্ছে আমিও- সেটা দেখতে হলে আমিও আশেপাশে ওটার একটা You have to watch মানে Jabba. ওইটা বিয়েতে কিছুভাবে আছি, কিভাবে আছি, হ্যাঁ। কেন আছি সেসব বলা যাবে না। আরে বৃষ্টির দিনে কাজ নাকি বাড়িতে বসে ঘুম, কোনটা বেশি প্রেফার করো? আমি তো কাজ না, শুটিং এলেই আমার হ্যাঁ হাসি মজা আমাদের সবার সবকিছু মুড মিলে। ভালো হয়ে যায়, তখন বৃষ্টিও ভালো লাগে, রোদও ভালো লাগে, সব ভালো লাগে। বৃষ্টিতে কি খেতে ভালো লাগে দুজন, সেটা কিন্তু শেয়ার খিচুড়ি খিচুড়ি তো একদম খিচুড়ি খেতে স্টেপল। ভালো লাগে, আর আমার বৃষ্টি কেন ঠান্ডা গরম
সবসময় আইসক্রিম খেতে ভালো লাগে। যেটা জেনারেলি আমার ক্ষেত্রে যেটা হয় হচ্ছে যে আমার কফি কাপগুলোর দ্য নাম্বার অফ কাপস অফ কফি দ্যাট আই হ্যাভ ওইটা বাড়তে হবে। মানে 6টা হলে ওটা বৃষ্টির আমেজের 12টা সঙ্গে আমেজ। একটা গরম কফি, তার সঙ্গে একটা হট কুকি, আর কি চাই? তুই তো আবার কোল্ড কফি আর কোল্ড কফি। আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? ভীষণ ভীষণ দারুণ, ভীষণ আমার ভাবে। ভালো। আমার আমার ইনস্টাগ্রামে অনেকে রিলসও দেখেছে এবং আমাকে জিজ্ঞাসা করেছে শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, এটা আমার হয়তো বৃষ্টিতে ব্যাপার। ইনফ্যাক্ট বৃষ্টিতে সাইকেল চালাতেও দাম নেই। আমি সাইকেলটা চালাতে পারি না, আমি শিখিনি। তো হ্যাঁ, আপাতত আমি শিখতে চাইছিও না, কিন্তু আমার ভিজতে ভালো লাগে। আর বৃষ্টিতে লং ড্রাইভ, এটা লং ড্রাইভও ভীষণ ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে এরকম ভাবে ভিজতে। হ্যাঁ বুঝতে। সেটার মধ্যে একটা ব্যাপার আছে। আর বৃষ্টিতে কোথাও যাচ্ছ, কোনো ফ্যান স্পট গুলো সেরকম হয়েছে? বৃষ্টিতে না না না। তখন fan তারাও বাড়িতে। ভিজতে, হ্যাঁ, তারাও ভিজতে হয় বাড়িতে ব্যস্ত। ছিল সরো, নাহলে তারা হ্যাঁ। ভিজতে ব্যস্ত ছিল। একদমই Everybody is enjoying the একদমই বুঝতে পারছি খুব ব্যস্ততা। শেষে দর্শককে কি বলবে? দর্শককে এটাই বলবো যে আমাদের দেখে বোঝাই যাচ্ছে যে আমরা ভীষণ ভালো মুডে রয়েছি এবং ভীষণ জেলাপ হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে। তো অফকোর্স আমাদের শুটিং চলছে ডাব্বা কাকার, ভীষণ শিগগিরই আসতে চলেছে। প্লিজ দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগছে। আরিয়ান, প্লিজ জানাবেন আপনাদের দেখার, আপনাদের যদি সবার ভালো লাগে তাহলেই আমাদের এই ইনিশিয়েটিভ, এখানে সবার পুরো হাউসে ডিরেক্টর টিম সবার ইনিশিয়েটিভটা তখনই সাকসেসফুল হবে যদি আপনাদের ভালো লাগে, সেটা জানাবেন। আর বাকি কি হচ্ছে কি না হচ্ছে, আমরা কেন বিয়েতে কিরকম ভাবে বিয়ে হচ্ছে সবকিছু অ্যাজ পুরো আমাদের পুরো টিম আমরা এটা বলছি যে ডাব্বা এখন খোলা হবে না, ডাব্বা একদম নিচের দিনই খোলা হবে, তখন দেখে দেখবেন যে ভালো লাগছে কিনা আমাদের জানাবেন। নতুন ছুটি নিয়ে কাজ যদি একটু বলতেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। নতুন জুটি বলা তো যায় না, কারণ আরিয়ানের সাথে মানে আমাদের একটা আগে একটা হ্যাঁ, জুটি হওয়ার একদম, কথা ছিল, আর এটা ফাইনালি হলো। এবার হওয়ার পরে যেটা হলো সেটা তো আমি খুবই স্যাটিসফাইড, কারণ মানে যা চেয়েছিলাম তার থেকে আমার মনে হচ্ছে আরো 100 টাইমস বেটার কিছু আমি পেলাম। আর Thank you. This is the biggest compliment we can have. আমি তো মানে কাঠ বলা বন্ধ করে দিয়েছিলাম, এরা যা সুন্দর পারফরমেন্স করছিল, আমার মনে হচ্ছিল আরেকটু দেখতে থাকি সমস্ত কিছু, আর বাকিটা অডিয়েন্স বলবে, অডিয়েন্স বলবে কি হচ্ছে। জিমিদা বলো, জিমিদা আমাদের অল থ্যাঙ্কস টু হিম, হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দিস। মানে উনি না থাকলে আমাদের এই প্রজেক্ট কখনোই সম্ভব হতো না। সো জিমিদা বলো, অ্যাজ আ প্রডিউসার তোমার কিরকম লাগছে এক্সপিরিয়েন্স, অ্যান্ড এটা তোমার প্রথম তো ফার্স্ট টিচার ফিল্ম কিরকম লাগছে বলো? খুব ভালো, এরকম মানে এনভায়রনমেন্ট আমি পেয়ে খুবই মানে খুশি হয়েছি। আর আমি খুব আশা আছি, সেটা আমার পাশে আরিয়ান আছে, সৈনী আছে, আমাদের ডিরেক্টর আছে, খুব ভালো একটা মানে ওনাদের থেকে একটা আমি রেসপন্স পাচ্ছি, আর খুব ভালো লাগছে। আর শুটিং মানেই তো একটা মানে ফ্যামিলির মতো ব্যাপার, হ্যাঁ, সবাই মিলে family একসাথে মতো লাগছে, একটা একদম একসাথে এক জায়গায় কাজ। হ্যাঁ, খুব ভালো মানে ওনারা কপি করছে আর আমিও copy করছি। আর প্রডিউসারও আমাদের সাথে খুব খুব কোঅপারেটিভ, মানে যে রিয়েলি ভেরি কোঅপারেটিভ প্রডিউসার। আর মানে একদম এটা আমি দেখলাম যে প্রথম থেকে, মানে আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি জিমিদাকে বলেও নি এর আগে, এখন সবার সামনেই বলছি যে আমি কিন্তু দেখলাম সকাল থেকে রাত অবধি কিন্তু কোথাও একটু গ্যাপ নিয়ে কিন্তু He's কোথাও বাইরে taking যায় care না। of everything. যে একটু ঘুরে আসছি বা কিছু He's যে হচ্ছে হোক, everywhere. হি ইজ এভরিওয়্যার। অ্যান্ড পুরো সেটে দাঁড়িয়ে থেকে মানে বলে না যুদ্ধ করার সময় একদম পাশে দাঁড়িয়ে যুদ্ধ কিন্তু করে আছে। দ্যাট ইজ মানে উই আর ভেরি লাকি, মানে এটা দেখলেও একটা ভালো লাগে, আলাদা ইন্সপিরেশন। আরেকটা কথা, সেটা আমার মনে হয় না, মানে কখনোই মনে হয়নি এতদিনের মধ্যে যে প্রডিউসার সুলভ কোনো আচরণ, বন্ধু সুলভ আচরণ। আরেকজনকে আমি ডেকে নিতে চাই, ও আসতে চাইছে না, জেপি যার জন্য আমাদের কাস্টিংটা হয়েছে। এইটা জেপির অনেক দিন ধরে চাইছিল যে আমি সৈনী একসাথে একটা আসবো, ও পাশটা বেশি কমফোর্টেবল, তাই আমি জোর করে ডেকে নিয়ে এলাম। জেপি একটু কিছু বলো, তোমার কি? জেপি দাকেও আমার অনেক থ্যাঙ্কস। একটা আমি থ্যাঙ্কফুল এক্সেলেন্ট পিকচার্স প্রোডাকশন হাউসের নামটা হয়তো নতুন করা উচিত। এক্সেলেন্ট পিকচার্স, তারা অনেক লম্বা প্ল্যানিং নিয়ে এসছে, এটা তার প্রথম প্ল্যানিং এর প্রথম স্টেপ ডাব্বা কাকা। আমি ধন্যবাদ দিতে চাই দীপঙ্কর দাকে আর প্রডিউসার জিমিদাকে, যে আমাকে এই রেসপন্সিবিলিটি নিয়ে ভরসা করেছে। আশা করছি কিছুটা ভরসা রাখতে পেরেছি। না, তোমাকেও ধন্যবাদ যে তুমি সবটা করতে পেরেছো। অনেক কাস্টিং এ অনেক চ্যালেঞ্জ এসছে, লাস্ট মোমেন্টে আমাদের মেইন কাস্ট অনেক চেঞ্জ হয়েছে, সেটাও হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট ছিল।
কিন্তু থ্যাঙ্কস টু ইন্ডাস্ট্রি, থ্যাঙ্কস টু কানেকশন মিডিয়া থ্রু দিয়েই হয়েছে। ভালোভাবে হয়ে গেছে। ওই মানে ঠিক ওই এই লাইনটার উপরে থেকে এমন হয়েছে যার থ্রু দিয়ে সেই চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করা গেছে। আরিয়ান আমার যোগাযোগ করে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।